বিভিন্ন উপদেষ্টারা আমরা দেখছি একটি নির্ধারিত ছাত্র সংগঠনের ভিপি প্রার্থীকে নিয়ে প্রচারণা করছে। রক্তের উপর থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বসলো, কিন্তু পরিবর্তন কিন্তু নেই। 5ই আগস্টের আগেও আমরা ছাত্রদল এবং প্রকৃত শিক্ষার্থীরা মার খেয়েছি, 5 আগস্টের পরেও মার খাচ্ছি। 5ই আগস্টের পরবর্তী থেকে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলই একমাত্র ছাত্র সংগঠন যারা কোনো রকমের কিন্তু সহিংসতা বলেন বা ধাওয়া পাল্টা দেওয়া বলেন বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। আমরা শিক্ষার্থীদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন হলে রুমে রুমে যাচ্ছি এবং শিক্ষার্থীরা কিন্তু আমাদের প্রতি তাদের যে একটি আগ্রহ আছে সেটি তাদের বিভিন্ন কার্যক্রমে প্রকাশ পাচ্ছে। যেমন আমি বা আমাদের ভিপি প্রার্থী অথবা আমাদের প্যানেলে যেই যখন যায়, শিক্ষার্থীরা কিন্তু তাদের রুমে গেলে কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করে। আমি এই জন্য গতকালকে বলেছি যে প্রার্থীরা অনেক প্রার্থী আছে যারা ভোটারদের বিভিন্ন উপঢৌকন দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন হয়। কিন্তু ভোটারদের রুমে প্রার্থী গেলে সেই প্রার্থীকে যদি ভোটাররা কিছু খাওয়ায় আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, কারণ এটাকে তো আমরা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ দেখি। তো এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী আচরণবিধি। এইখানে তো লেভেল প্লেয়িং ফিল্ড মিনিমাম নেই, এটা বারংবার বলতেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের কর্ণপাত করছে না, কিংবা দ্রুত যে পদক্ষেপ নেওয়া জরুরি সেই দ্রুত পদক্ষেপ নিতে তারা বারংবার ব্যর্থ হচ্ছে। আপনি দেখলেন যে গতকালকে কিন্তু একটি বিষয় রিট করা হয়েছে। এই যে নির্বাচন, আমরা মনে করি বাংলাদেশ যখন গণতান্ত্রিকতার পক্ষে ধাবিত হচ্ছে, এই ডাকসু নির্বাচন তার একটি প্রথম ধাপ এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। সুতরাং এই নির্বাচনকে ঘিরে কিন্তু বিভিন্ন মানুষের নজর থাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু সামনে জাতীয় নির্বাচন। এই জন্য আমরা চাই ডাকসু নির্বাচনও সময় মতন হোক এবং জাতীয় নির্বাচনও অতি দ্রুত হোক। কারণ আপনি দেখেছেন গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। এই যে আমরা এত ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। রক্তের উপর থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বসলো, কিন্তু পরিবর্তন কিন্তু নেই। 5ই আগস্টের আগেও আমরা ছাত্রদল এবং প্রকৃত শিক্ষার্থীরা মার খেয়েছি, 5 আগস্টের পরেও মার খাচ্ছি। অনেকের পরিবর্তন হয়েছে, অনেকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিল, তারা মন্ত্রীপাড়ায় গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখলাম রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন থেকে বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে প্রচারণা করা হচ্ছে। বিভিন্ন উপদেষ্টারা আমরা দেখছি একটি নির্ধারিত ছাত্র সংগঠনের ভিপি প্রার্থীকে নিয়ে প্রচারণা করছে। এটা কিন্তু তার মানে বুঝতে হবে যে এখানে রাষ্ট্রের পক্ষ থেকে একটি বায়াসনেস তৈরি হয়েছে। এই জন্য আমরা চাইবো এখানে লেভেল প্লেয়িং ফিল্ড যেন নিশ্চিত হয়, এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। এছাড়া আমরা বিভিন্ন সময় দেখছি আপনারা এইখানে যারা গণমাধ্যম কর্মী আছেন, বারংবার আপনারা অন্য ছাত্র সংগঠনকে কী প্রশ্ন করেন বা না করেন জানি না, ছাত্রদলকে পেলেই আপনারা বলেন যে ছাত্রদল নির্বাচিত হলে গণরুম গেস্টরুম ফিরবে কিনা। এই যে এই ধরনের একটি প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ব্যাড মেসেজ যায়। তা আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে শিক্ষার্থীদের কাছে আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা যে এমন কিছু করবে না, বরং 5ই আগস্টের পরবর্তী থেকে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলই একমাত্র ছাত্র সংগঠন যারা কোনো রকমের কিন্তু সহিংসতা বলেন বা ধাওয়া পাল্টা দেওয়া বলেন বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। বরং আমরা একটি ছাত্র সংগঠনকে দেখেছি যারা নতুন ছাত্র সংগঠন, তারা নিজেদের আত্মপ্রকাশের দিন 5ই আগস্টের পর প্রথম এই ক্যাম্পাসে ধাওয়া পাল্টা দেওয়া মারামারি সৃষ্টি করেছে এবং ত্রাসের একটি পরিবেশ সৃষ্টি করেছে। এই জন্য আমি বলবো আপনারা দয়া করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সাংবাদিক ভাইদেরও কিন্তু ভূমিকা আছে। দেখুন, এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আর এই অন্তর্বর্তীকালীন সরকার দুটোই যেন সমান। মানে এই দুইজনের কাছে কোনো অভিযোগ দিবেন তার কোনো সুরা হবে না এবং বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম হবে, সেখান থেকে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এইখানে আমার মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেমন একটি স্ট্রিক্ট প্রশাসন প্রয়োজন ছিল, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার তো বারংবার এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে যারা আপনি যদি একটি দায়িত্ব পালনে ব্যর্থ হন, আপনি আপনার দায়িত্ব পালন করুন, কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থ হলে এটা আপনার স্বীকার করতে হবে, ভাই আমি ব্যর্থ হচ্ছি, আমি পারছি না। সেক্ষেত্রে অন্য পরিস্থিতি বা অন্য কিছু করা হবে। যেমন আমি গতকালকে বলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কারোর কাছে নারী শিক্ষার্থী থেকে শুরু করে প্রকৃত শিক্ষার্থীরা নিরাপদ নয়। সুতরাং আপনারা যদি ব্যর্থ হন, আপনারা দায়িত্ব ছেড়ে দিন, দায়িত্ব ছেড়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন জনগণের সরকারের প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। রাষ্ট্র নির্বাচনে ছাত্রদল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, এরকম সোশ্যাল মিডিয়ায় চাওয়ার হচ্ছে, বিষয়টাকে কীভাবে দেখবেন? দেখুন, এই সোশ্যাল মিডিয়ায় তো আরও একটি কথা চাওয়ার আছে যে আমাদের এখানে 24-25 সেশনের শিক্ষার্থীরা ভোটার হয়েছে, অর্থাৎ যারা এনরোল তারাই তো ভোটার, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোট থেকে এক্সক্লুড করা হয়েছে। এটা তো আপনি বলবেন না, এটাও বলতে হবে যে এক্সক্লুড করা হয়েছে, এই জন্য ছাত্ররা প্রতিবাদ করেছে এবং ছাত্রদলের প্রতিবাদের মুখে পরবর্তীতে কিন্তু রাকসুর যে প্রশাসন তারা কিন্তু এখন সিদ্ধান্ত নিচ্ছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ভোটার হবে, কারণ আমার এই বিশ্ববিদ্যালয়ে যে এনরোল সেই ভোটার।